সুনীলের আজকে অফিস থেকে বের হতে দেরি হয়ে গেল। এখন বর্ষাকাল, তার সাথে সাথে রাস্তাও ফাঁকা, সামনে পিছনে কোনো গাড়িরও দেখা নেই। সুনীলের একটু একটু ভয়ও লাগছে। সুনীল ভয় কমানোর জন্য গাড়ির মিউজিক অন করে দিল। এইভাবে কিছু দূর যাওয়ার পর সুনীলের গাড়ি হঠাৎ থেমে গেল। আরে এটা কি হলো? এই কার হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? সুনীল গাড়ি স্টার্ট করার জন্য চেষ্টা করল, কিন্তু গাড়ি স্টার্ট নেওয়ার নামই নিচ্ছিল না। আরে এটা আবার কি ধরনের প্রবলেম? গাড়ি স্টার্ট কেন নিচ্ছে না? সুনীল কিছু সময় বসে বসে ভাবার পর গাড়ি থেকে বের হলো। তারপর গাড়ির বোনেটটা খুলল। সুনীল দেখল গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আশেপাশে কেউ নেই, শুধু ও ছাড়া। সুনীল আশেপাশে দেখল যদি কোনো সাহায্য পাওয়া যায়। তখন হঠাৎ সুনীল একটা আলো দেখতে পেল। আর ও ধীরে ধীরে ওই আলোর দিকে চলতে থাকে। আকাশে মেঘ কেটে যাওয়ার কারণে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। গাছের ফাঁকে ফাঁকেও চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। কিছু দূর যাওয়ার পর সুনীল একটা পুরনো গেটের সামনে পৌঁছে যায়, আর গেটের বাইরে দাঁড়িয়ে সাহায্যের জন্য ডাকতে থাকে। কেউ আছেন? কেউ কি আছেন বাড়ির ভিতরে? কিছুক্ষণ পর একটা লোক গেটের দিকে আসে। কি চাই? আমার গাড়ি রাস্তাতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি কি আজকে রাতে এখানে থাকতে পারি? দারোয়ানটা কিছু একটা ভাবল, তারপর বলল, ঠিক আছে, ভিতরে আসুন। সুনীল ওই দারোয়ানের সাথে ভেতরে যেতে থাকলো। এই বাড়িটা কার? রাজা বাহাদুর বলে এক জমিদারের। ওই জমিদার এখন কোথায়? আজ থেকে 50 বছর আগে উনি মারা যান। কিছু দূর যাওয়ার পর একটা ঘরের সামনে এসে দারোয়ানটি বলল, আপনি এই ঘরে শুয়ে পড়ুন, আমি গিয়ে আপনার জন্য কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি। আরে না না, আমি এখন কিছু খাবো না, আমি শুধু আজকের রাতটা এখানে থাকতে চাই। এইটা বলে সুনীল ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে একটা খাট আর দুটো বালিশ ছিল। সারা রাত লাইট জ্বালিয়ে শোয়ার অভ্যাস সুনীলের, এই জন্য লাইট বন্ধ না করে বিছানায় শুয়ে পড়ল। শোয়ার পর সুনীল দেখল দেওয়ালের আরেকটা দিকে একটা ছবি টাঙানো। ছবির ভিতরে একটা লোক চেয়ারের উপর বসা। সুনীল বুঝতে পারে এই লোকটাই এই বাড়ির মালিক। এরকম কিছুক্ষণ থাকার পর সুনীলের ঘুম চলে আসে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কিছু একটা শব্দে সুনীল ঘুম থেকে উঠে যায়। ও ভাবতে থাকে বাইরে হাওয়া বৃষ্টির জন্য জানালা থেকে আওয়াজ আসছে। যখন ও আরেক পাশে মুড়ল, তখনও খুব ভয় পেয়ে গেল। ছবির ভেতরে যে লোকটা ছিল সে এখন নেই। ওই লোকটা এখন ছবির নিচে চেয়ারে বসে আছে আর নিজের লাঠি দিয়ে ফ্লোরের উপর মারছে। এইসব দেখে সুনীল চিৎকার দিতে ভুলে গেছে। ও ভয়ে চুপ হয়ে বসে আছে। বাইরে বৃষ্টি আরো বেড়ে গেল। হঠাৎ করে একটা লোক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। দেখে মনে হচ্ছিল ওই লোকটা একটা কৃষক। কে তুমি? আমি বীরেন। এত রাতে এখানে কি চাই? আমার ছেলে কোথায়? কি দেখিনি? আপনি জানেন, আপনার লোকই আমার ছেলেকে তুলে নিয়ে এসেছিল। 2 বছর খাজনা দিতে পারেনি, সেই জন্য। জমিদার মশাই খোলা দরজার দিকে তাকালো, যদি কোনো সিপাহী ভেতরে আসে, কিন্তু
কেউ আসলো না। তারপর জমিদার বলল, আমি জানি না তুমি এখন যেতে পারো। আমি খালি হাতে যাওয়ার জন্য আসিনি। এইটা বলার পর কৃষকটি ধুতি থেকে একটা ছুরি বের করল। জমিদারবাবু ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। কেউ আছে, আমাকে বাঁচাও। বল বল আমার ছেলে কোথায়? ঠিক আছে, আমি তোমার ছেলেকে দিচ্ছি। এইটা বলে জমিদারবাবু দেওয়ালের মধ্যে একটা সুইচ টিপ দেয়। তারপর দেওয়ালের মাঝখানে গ্যাপ তৈরি হয়, আর আস্তে আস্তে আরেকটা ঘরে যাওয়ার রাস্তা খুলে যায়। জমিদারবাবু হাত দিয়ে ইশারা করল। আস্তে আস্তে কৃষক ভেতরে গেল। তারপর ভিতর থেকে একটা কান্নার শব্দ এলো। আরে না, আমার ছেলে। একটু পরে কৃষক বাইরে এলো। ওর হাতে ওর ছেলে ছিল, আর ও জোরে জোরে কান্না করছিল। কৃষক তার ছেলেকে নিচে রেখে জমিদারবাবুর কাছে গেল। তারপর কৃষক জোরে বলল, আর না, তোর অত্যাচার অনেক সহ্য করেছি, এখন সময় প্রতিশোধ নেওয়ার। কৃষক ওই ছুরিটা আরেকবার বের করল। সুনীল বসে বসে এইসব দেখছিল আর কাঁপছিল। জমিদারবাবু জোরে চিৎকার দিয়ে বলল, সিপাই কেউ আছো? হা 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 হা, কেউ আসবে না, সবাই নিশ্চিন্তে শুয়ে আছে। এরপর কৃষক ছুরিটা জমিদারবাবুর বুকে বসিয়ে দিল। সকাল হওয়ার পর সুনীল ঘুম থেকে ওঠে আর ওই ছবিটার দিকে তাকায়। ছবির মধ্যে জমিদারবাবু আগের মতো বসে আছে। সুনীল বিছানা থেকে উঠে ওই সুইচটা খুঁজতে থাকে। ওই সুইচটা দেখতে না পেয়ে সুনীল ভাবে, কালকে রাতে ও যা দেখেছিল সবই স্বপ্ন ছিল। এরপর সুনীল বাইরে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করে, আমি রাতে যে ঘরে শুয়েছিলাম সেই ঘরের নিচে কি কোনো গুপ্ত ঘর আছে? দারোয়ান একটু চমকে গেল। হ্যাঁ, ওখানে প্রজাদের আগে বন্দি বানিয়ে রাখত। কিন্তু আপনি কিভাবে জানলেন স্যার? ওইসব বাদ দাও, এখন এটা বলো যে এইসব কি সত্যি? আমি জানি না স্যার, আমার বাবা একবার বলেছিল আপনি যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের নিচে একটা গুপ্ত ঘর ছিল, আর ওই ঘর থেকে গুপ্ত ঘরে যাওয়ার রাস্তা ছিল। কিন্তু জমিদার বাবু মারা যাওয়ার পর ওনার ছেলে এসে ওই দরজা বন্ধ করে দেয়। জমিদারবাবু কিভাবে মারা যায়? আমি জানি না স্যার, আমার বাবা একবার বলেছিল এক কৃষকের হাতে খুন হয়েছিল জমিদার বাবু।